বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 28। আচ্ছা, এই পর্বে থাকছে কি এক্স ওয়ার গেটের সত্যক সারণী আমরা শিখাবো। এক্স ওয়ার গেট বলতে কি দেখো যে এ এক্সক্লুসিভ বি সমান এ নট বি প্লাস এ বি নট। অর্থাৎ দেখো এখানে কিন্তু তাহলে আমাকে কয়টি ঘর আঁকাইতে হবে ইনপুটের জন্য। দেখো প্রথমে আমরা এ নিব, বি নিব, তারপরে একে নট করব, বি কে নট করব। আচ্ছা, তারপরে আবার কি করব দেখো এ নট গুণন বি এবং এ বি গুণন নট। ইতিপূর্বে কিন্তু দেখো আমরা বেশ কয়েকটা পর্ব দিয়েছি, সেখানে দেখো ইনপুটের বেলায় আমরা শিখেছি যে ইতিপূর্বে কিন্তু আমরা শিখেছি যে অ্যান্ড গেট এবং দেখো যে অর গেটের বেলায় কিন্তু যোগ, আর যে কোনো একটা যোগ হলে সেটা কি হয়, ওয়ান হলে যে পুরো আউটপুট কিন্তু ওয়ান হবে। আর অ্যান্ড গেটের বেলায় যে কোনো একটা জিরো হলে পুরো আউটপুটটা কি জিরো হবে। তোমরা পর্বগুলো একটু দেখে আসতে পারো। এবং দেখো যে সর্বপ্রথম তাইলে কিন্তু দেখো এখানে কি করব, আমরা ঘর নিয়েছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা, এবং দেখো এটাই প্রমাণ করতে হবে আটটা, এরকম আটটা ঘর নিতে হবে। এবং যেহেতু এটা দুই চলক তাহলে কিন্তু নিচের দিকে চারটে ঘর নিতে হবে। তাহলে প্রথমে আমরা কিভাবে করব, প্রথমে কিন্তু দেখো যে এই দুই ঘর পূরণ করবো, এই দুই চলকের ঘর পূরণ করব। সর্বপ্রথম কিন্তু একটা শূন্য দিব, শূন্য পরে কি একটা ওয়ান। আচ্ছা, ওয়ানের পরে কি টু। কিন্তু দেখো এখানে কিন্তু টু এর বাইনারি কিন্তু 10, তাহলে কিন্তু বাইনারিতে লিখতে হবে, তাহলে কিন্তু এটা দেখো 10। এবং দেখো যে থ্রির বাইনারি কত 11, তাহলে এটা 11 দিয়ে লিখতে হবে। এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু শূন্য দিয়ে পূরণ করতে হবে। এই হলো আমার দেখো এ এবং বি পূরণ করার একটা টেকনিক। এছাড়াও কিন্তু তুমি অন্যভাবেও করতে পারো, তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ সেটা করলাম। আচ্ছা, এখন দেখো যে আমরা কিন্তু ইতিপূর্বে যে 27-এ কিন্তু নট গেট শিখেছি, যে এ থেকে নট গেট কিভাবে করে, এ নট কিভাবে করে, অর্থাৎ এর বিপরীত চিহ্ন। যেমন ধরো এর নট কি হবে, এটা জিরো আছে তাহলে কিন্তু ওয়ান, জিরো আছে ওয়ান, এটা জিরো জিরো। আচ্ছা, এরপরে দেখো যে বি কে কিভাবে নট করব, অর্থাৎ বি কে নট করতে গেলে ঠিক ধরো যে এইখানে যদি তোমার কি হয় জিরো হয়, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হলে এখানে জিরো হবে। এই শর্তগুলো একটু মেনে চলতে হবে। তাহলে দেখো এখানে জিরো, জিরো মানে এখানে বি হচ্ছে নট, তাহলে ওয়ান হবে। এ হচ্ছে এ থাকলে তার বিপরীত, তাহলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। ঠিক তার উল্টাটা দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে, এ নট এবং বি নট বানাইতে হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে, এখন দেখো যে এখানে কিন্তু যে এক্স ওয়ার গেটের এই সত্যক সারণীতে কিন্তু এখানে অ্যান্ড গেট, ন্যান্ড গেট এবং ওয়ার গেট তিনটি চলকে কিন্তু এখানে চলে আসতেছে। আমরা পর্যায়ক্রমে 26, 27, 28 তিনটি পর্বে কিন্তু আলাদা আলাদা ভিডিওগুলো দিয়েছি। যারা আরও ভালো বুঝতে চাও তাহলে ওইগুলো একটু অবশ্যই দেখে আসতে পারো। যে এখানে কি করবে দেখো যে প্রথম শর্ত কিন্তু অ্যান্ড গেট করব। অ্যান্ড গেটের যদি ইনপুট কি হয়, ইনপুট যদি একটি জিরো হয়, যে কোনো একটি জিরো হইলে তাহলে আউটপুটটাও কি হবে, আউটপুটও কিন্তু অবশ্যই জিরো হবে, কারণ গুণের বেলায় জিরোকে যে কোনো সংখ্যার সাথে গুণ করলে সেটা কিন্তু জিরোই হয়ে যায়। আচ্ছা, প্রথমে দেখো তাহলে কি করবো, এখন এ নট আর হলো বি গুণ করব। দেখো এই হলো আমার এ নট আর এই বি, এই দুইটা মিলে গুণ করব। তাহলে গুণ করলে তাহলে দেখো যে কোনো একটা জিরো, তাহলে এটা জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এই যে জিরো জিরো জিরো, তারপরে দেখো ওয়ান জিরো, তাহলে এটাও কিন্তু জিরো। ঠিক এইভাবে এরপরে কি করব, এ আর বি নটকে গুণ করে দিব। আচ্ছা, এইটা আর এইটা, এখন দেখো এখন আমরা কি করব, দেখো যে এই বি নট এই ঘরটা আর এইটা, তাহলে দেখো জিরো ওয়ান, তাহলে কিন্তু জিরো, গুণনের বেলায় যে কোনো একটা জিরো হলে সেটা কিন্তু পুরোটাই জিরো হয়ে যাবে। এরপর দেখো যে আবার আমরা কি করব, এবার এর সাথে যে এই যে জিরো আর বি নট, তাহলে দুইটাই কিন্তু জিরো। এরপর দেখো যে এ ওয়ান বি নট ওয়ান, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এরপর দেখো এ হচ্ছে ওয়ান আর বি নট হচ্ছে জিরো, তাহলে এটা কিন্তু জিরো। এইভাবে কিন্তু আমরা ঘরগুলো পূরণ করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি একটা বিষয়। আচ্ছা, এখন আমরা কি করব, তাহলে কিন্তু এখন দেখো এবার কিন্তু কি এবার আমরা লিখবো হলো তোমার ওয়ার গেট। আচ্ছা, ওয়ার গেটের বেলায় কি হবে, যে ইনপুটের যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে সেটা কিন্তু আমরা আউটপুট কি পাবো, আউটপুট ওয়ান পাবো। অর্থাৎ দেখো অর গেটের কিন্তু যোগ, যে এক এক যোগ করলে কিন্তু এখানে লজিক শিখেছি যে কিন্তু এ প্লাস এ সমান সমান কি হয় এ, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান কিন্তু সেটা ওয়ানই হবে। এখন দেখো এই যুক্তিতে তাহলে এখন কোনটা কোনটা যোগ করব, এই যে এ নট বি এবং এ বি নট, জিরো জিরো যোগ করলে জিরোই, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, অর্থাৎ যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হবে, এটাও কি জিরো জিরোই। আচ্ছা, এখন দেখো যে এইখানে দেখো এটা কিন্তু একটা মুখস্থ সূত্র, যে এ এক্সক্লুসিভ বি সমান সমান কি এ নট বি প্লাস, তাহলে এটা সমান সমান কিন্তু এটা হুবহুব এটা কিন্তু জিরো ওয়ান জিরো। দেখো এটা কিন্তু সেম, যে এই যে দেখো যে এ এক্সক্লুসিভ বি সমান যে এ নট
বি প্লাস এ বি নট, তাহলে এটা কিন্তু একই। এই ছিল যে আমাদের এক্স ওয়ার্গেটের সূত্রক সারণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে কিন্তু ইজি একটা বিষয় ছিল, যে তোমরা কিন্তু তারপরেও বাসায় একটু বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কিন্তু আর কখনোই তোমরা ভুলবে না। দেখো যে এটা কিন্তু সৃজনশীল খতেও আসতে পারে, এই ইতিপূর্বে কিন্তু খতে এসেছে, এছাড়াও কিন্তু গতেও আসতে পারে। এর পরবর্তীতে আমরা এক্স ওয়ার্গেট এক্স নর গেট পর্যায়ক্রমে কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকবো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।